I'm Nabila. How are we? ভ্যালেন্টাইন্স ডেতে আমাকে দেখতে আসার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। হোপফুলি আই এম নট আ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। ইফ নাথিং ইজ অ্যাট লিস্ট টু লুক অ্যাট, হ্যাঁ। আমি নাবিলা খালিদ। আমি গ্রামীণ ফোনে ব্র্যান্ড টিমে আছি। প্রিমিয়াম সেগমেন্ট দেখি। আমার একটা ছোট্ট ডিজিটাল শো আছে ফর দ্যাট লয়্যালটি প্ল্যাটফর্ম দ্যাট আই ওয়ার্ক ফর। আম এই তো। কিন্তু আজকে আমার কথা বলার টাইটেলটা হচ্ছে ব্যালেন্সিং লাইফ উইথআউট লুজিং ইয়োরসেলফ। অনেক ভারী কি একটা ব্যাপার। Doesn't sound like marketing, does it? I'm a marketing specialist. I've been a marketeer for 13 years running. তাহলে why mental health? কেন মার্কেটিং নিয়ে কথা বলছি না? Let me, if it changes, it's going backwards now. Okay. Oh, AI thinks that's me. AI কে আমি একটা প্রম্পট দিলাম যে আমি TEDx এ কথা বলতে যাচ্ছি, মেন্টাল হেলথ নিয়ে কথা বলবো, সোশ্যাল প্রেশার নিয়ে কথা বলবো। আমাকে একটা ইমেজ জেনারেট করে দাও। এই ইমেজটা জেনারেট করে দিছে। Does that look like me? I don't know, but I like the image. So in marketing আমরা একটা কথা বলি। সেটা হচ্ছে the client or the customer is always right. And whatever they say, we do, right? When I was working in an agency, I had clients, they would brief us. But sometimes your brain, your mind is your toughest client. You know the client যে রাত ২টার সময় ইমেল করে, ১৭ বার ব্রিফ চেঞ্জ করে, আর সূর্য উঠতে উঠতে মনে করে ম্যাজিক হয়ে যাবে। That's your brain sometimes. So how do we manage that brain, that mind? একটা মার্কেটিং ক্যাম্পেইনের মতোই আমাদের জীবনটাতে অনেক কিছু থাকে যেটা আমাদের ম্যানেজ করতে হয়। বাজেট ম্যানেজ করতে হয়, স্টেক হোল্ডার্স ম্যানেজ করতে হয়, ম্যাজিক তৈরি করতে হয়। একটা রহস্যজনক ব্যাপার করি আমরা মার্কেটিং এ, সেটাকে বলে কনজিউমার এনগেজমেন্ট। নোবডি নোজ হোয়াট দ্যাট ইজ, বাট উই ডু ইট, রাইট? দ্যাটস KPIs. সো লাইফে কিন্তু ঠিক সেটাই। সো আজকে এই জন্য আমরা KPI নিয়ে কথা বলবো না, SEO নিয়ে কথা বলবো না। আমরা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে কথা বলবো। সেটা আমাদের মানসিক সুস্থতা, মেন্টাল হেলথ। ও big buzzwords, right? I should have just talked about why logos are turning into cartoon doodles. That would have been easier, but we are going to talk about this. And we're going to talk about it with resilience, humor, and a little bit of mishti because sugar makes everything better. So let's go. And we went back again. So, okay. You know, if you raise your hands, হাত তুলবো আমরা যদি আমাদের জীবনে এমন কোনোদিন আমাদেরকে কেউ প্রশ্ন করে থাকে জীবন নিয়ে প্ল্যান কি? ওহ, সবাই। আমি ২টা তুলবো। আমার এই ছোট জীবনে হরেকবার এই প্রশ্ন আমাকে করা হয়েছে। জীবন নিয়ে প্ল্যান কি? জীবন কি এভাবেই চলবে? জীবন তো এভাবেই চলতেছে, কি অসুবিধা? কিন্তু এই প্রশ্নটা আমাদেরকে করা হয়, রাইট? এবং এরকম প্রশ্ন করার পরে আমরা আরেকবার হাত তুলবো যে কয়বার আমরা বলছি, অনেক প্ল্যান আছে মামুন চাচা, অনেক বড় প্ল্যান আছে, আরেকদিন বলবো। বিশেষ টপ সিক্রেট, বিশাল বড় প্ল্যান করব, রাইট? অথবা যখন খালামণি, ফুপা, চাচু বলে, সেমিস্টার এখনো শেষ হয় নাই, গ্র্যাজুয়েশন কবে, চাকরি পাও নাই, চাকরি পাইছো, প্রমোশন হয় নাই, বিয়ে কবে হবে, বিয়ে করে ফেলছে, বাচ্চা নাও নাই, ও মাই গড, রাইট? কি করব আমরা? কাম ডাউন আন্টি, আমার ফোনও এর থেকে স্লো আপডেট চায়, ফোনেরও আপডেট নিতে এর থেকে বেশি সময় লাগে। কাম ডাউন, রাইট? বাট এটা কিন্তু আমরা প্রতিদিন করি। এসবের মধ্যে দিয়ে আমরা প্রতিদিন যাই, রিগার্ডলেস অফ আ ফিল্ম মেকার, regardless of a business owner, regardless of a corporate employee, regardless if I'm a student, I'm a CEO, I'm Yasir Azman, CEO of Grameenphone. সারাক্ষণ এগুলোর মধ্যেই আমরা আছি। How do we keep grounded? How do we handle this? How do we do this juggling act? So the previous speaker was talking about our own movie. This is what I felt my movie looked like. This is the poster. Everyone has it together except for me. সবাই জানে জীবনে কি চায়, সবাই সব করে ফেলতেছে, আমি খালি পারছি না, আমি খালি জানি না কি করব। আমাদের কি এরকম কোনোদিন ফিল হয়? হয়? আমার ফ্রেন্ডের সব আছে, আমার নাই। আমার কাজিন ফার্স্ট হয়েছে, আমি হই নাই। আমার খালাতো বোনের বিয়ে হয়ে বাচ্চা হয়ে গেছে, আল্লাহ আমাকে তো ছেলেই দেখতে আসে না। ও মাই গড, খালামুনি এখন দেখলেই জিজ্ঞেস করবে, কিরে বিয়ে করবি না? কি বিপদ, হ্যাঁ? This is what we do. So how do we handle this? Career, study, because we are expected to be the best daughter, the best son, the best husband, the best student, the best entrepreneur, the best employee. We are expected to be ChatGPT.
But we are not. You know what we are? We are 5 p.m. Dhaka city traffic. That's what we are, and that's what life is. And that's okay. We navigate. 1 ঘন্টা ভিড়ে বসে থেকে তো আমরা বাসায় চলেই যাই অফিস থেকে। জীবনও চলেই যাবে। সো নেক্সট টাইম কেউ জিজ্ঞেস করে, জীবন কি এভাবেই চলবে? জীবন চলেই যাচ্ছে। সো এই জীবন চলে যাচ্ছে বলে ওকে তো ঠেকাইলাম। আমি নিজে কি করব? বলি একটু, 5 বছরের প্ল্যান করার দরকার নাই। ব্রেক ইউর বিগ গোলস ইনটু বাইট সাইজ পিসেস। এত বড় একটা কেক হালুম করে খাওয়ার থেকে ছোট ছোট পিস করে কেটে সুন্দর করে ন্যাভিগেট করে এক পিস করে খেলাম। 5 বছরের প্ল্যান না করে নেক্সট 3 মাসের প্ল্যান করি। 3 মাসে কি করতে চাই আমি? গ্র্যাজুয়েশনের পরে কি করব? এই সেমিস্টারে কি করব? গ্র্যাজুয়েট করে ফেলছি, চাকরির জন্য অ্যাপ্লাই করব। এক রাতে বসে 30টা চাকরির জন্য অ্যাপ্লাই করব। দরকার নাই। উইকে 3টা ভালো চাকরির জন্য অ্যাপ্লাই করি। অফকোর্স আনলেস 50টা চাকরির জন্য অ্যাপ্লাই করলাম, তারপর বাপ মার কাছে লেকচার শুনতে হবে। there is a golden job out there, যেখানে টাকা আছে, সম্মান আছে, লাইফ শুধরাই যাবে, প্রেশার নাই, টক্সিসিটি নাই। there's no such worthless. Every place has some sort of drawbacks, right? And that's okay. You have to find something that you like doing, that pays for your food and your social list, and you can come back home at a decent hour to spend time with your family, which is most important, right? So we apply for 3 jobs a week and then we detach. You have to detach people who are looking for jobs, university students. One HR response does not dictate your worth. Like how many wedding invitations you got does not dictate your social worth. One HR response email does not dictate if you are worthy as a human being, if you're worthy as a student, or if you're worthy as a capable employee in the future. Apply, detach. Plan it. It's fine. It's gonna happen. Don't wait for life to fix things. Now that's interesting, right? I'm asking you to take things slow and then again asking you to don't wait for life to fix things. Yeah, don't wait life to fix things. Apply করে যাচ্ছি, আসছে না। Okay, fine. I'm still worthy, but what do I do in the middle time when I'm lost? I can do a skill-based course. I can get into other things that I like. For example, Raka was talking about that she didn't study filmmaking. She was studying engineering and she got into filmmaking because she figured that she likes it, right? Maybe she was looking for engineering jobs at some point, but in the meantime, she figured out what she liked. So fix it yourself. Think productively. Don't weigh all your worth in one thing. And it's approach life like a ভাপা ইলিশ, অনেক গরম একটা ভাপা ইলিশ আছে, ওইটাকে ঝাঁপায় পড়ার দরকার নাই। Savor it. Take your time. ঠান্ডা হোক, আস্তে আস্তে কাটা বেছে বেছে খাবো, তাহলেই তো ইলিশের মজা, right? That's the juggling act. If my slide changes, I will remember what was the next topic. Okay. Handling life without crashing. So there are 2 golden rules. আমাদের ওয়াইফাই ক্র্যাশ করে না? তখন আমরা কি করি? রুল নাম্বার 1, অন অফ করি রাউটারটাকে, right? তারপর চেক করি বিল দেওয়া হয়েছে কিনা। And in the middle of one of those, we kind of solve the problem. After all, এখন তো ইন্টারনেটের দুনিয়া। সো ওয়াইফাই চলেই আসে, জীবনও চলে যায়। কিন্তু এই চলে যাওয়ার মধ্যে এই 2টা গোল্ডেন রুল, I practice it. I recommend practicing it. It's not very difficult. I think it's very easily applicable. Clear your mental browser tabs. তার মানে কি? আমাদেরকে প্রতিদিন যে জিনিসগুলো স্ট্রেস আউট করে, তার সবকিছু কিন্তু আমাদের কন্ট্রোলে থাকে না। Let's make a list. The top 5 things that's stressing me out today. এই 5টা জিনিসের মধ্যে থেকে কোন জিনিসগুলোর কন্ট্রোল আমার হাতে নাই, সেই জিনিসগুলো ক্রস আউট করে দিব। ওগুলো ব্যাকগ্রাউন্ড অ্যাপ ফোনের। শুধু আমার ফোনের ব্যাটারি খাচ্ছে, এটা দিয়ে আমি কিছু করছি না, কিছু হচ্ছে না, এটা আমার কন্ট্রোলে নাই। ক্লিয়ার ক্যাশ। আমি এটা নিয়ে আর কথা বলবো না। আমি খাচ্ছি, মোটা হয়ে যাচ্ছি, আমার চাচি আমাকে দেখলেই বলে তুমি আগের থেকে মোটা হয়ে গেছো। I cannot control that. But you know what I can control? I can treat it as noise. I don't care. I'm happy the way I am. So I cannot stop my chachi from calling me fat, but I can stop from getting bothered by it. So that's clearing your mental browser. And the 2-minute rule. What is the 2-minute rule? চাকরি কবে হবে, প্রমোশন কবে হবে, গ্র্যাজুয়েট করছো না, প্ল্যান কি, আর নিতে পারছি না। Take a break. It's overwhelming. I get it.
We are Bangalis. We can drink tea anytime, any moment, anywhere. Step out, make a cup of tea, drink it, forget. Reset. It's fine. There are questions out there. I don't have to address all of them. Right? আরো ভালো হয় যদি নিচে মামার দোকানে গিয়ে খাই তাহলে একটা বনরুটিও খাইতে পারবো সাথে 2 মিনিটের জায়গায় 4 মিনিট নিব we come back there is no need to get overwhelmed staying sane even when life feels like surviving Eid shopping in Gausia it's a very Dhaka related reference বরিশালে ঈদ শপিং এর সবচেয়ে ভিড় হয় কোথায় okay so imagine that's what life is ওইখানে কিভাবে সেন থাকি আমরা কিভাবে বুঝি কোন কাপড়টা কিনবো কোনটাতে ঠকলাম কোনটাতে জিতলাম right so that's what we're gonna do here we'll take one step at a time we're gonna learn to say no আমাদের কালচারে বাংলাদেশের সংস্কৃতিতে বিশেষ করে যখন মুরব্বিরা আমাদেরকে কিছু বলে আমরা না বলতে পারি না না বলাটা অনেকটা অপরাধ অন্যায় ক্রাইমের পর্যায়ে পড়ে রাইট কিন্তু উই নিড টু আন্ডারস্ট্যান্ড যে আমার মানসিক সুস্থতা আমার জন্য জরুরি যে আমার সাথে কথা বলছে তার জন্যও জরুরি তাই আমরা না বলতে শিখবো কিভাবে না বলবো রুডলি বেয়াদবি করবো না there are simple ways to say no and not feel guilty খালামুনি বললো অনেকদিন বাসায় আসিস না কেন আমি রান্না করছি আয় খালামুনি তোমার হাতের রান্না আমার সবচেয়ে প্রিয় তুমি এটা জানো কিন্তু আজকে পারছি না দোস্ত এখনই আয় তুই অনেকদিন আসস না কি হয়েছে তোর বেশি বেশি ভাব বেড়ে গেছে দোস্ত you are the most important person in my life other than my family and that is why you should understand আজকে আমার ব্যান্ডউইথ নাই I'm tired আমার ওয়াইফাই স্লো এমবি 8টায় গেছে আজকে ছেড়ে দে আরেক দিন আসবো আমি তোরে খাওয়াবো right what could be another way that we can say no and not feel guilty anyone আমি বলে দিচ্ছি এটা সবার জন্য ইজি হবে এটা আমার ফেভারিট ইনশাল্লাহ right আয় ইনশাল্লাহ আসবি না ইনশাল্লাহ এটা করবি না আমার সাথে ইনশাল্লাহ আল্লাহ যদি চান রাইট সো এখানে ইউ ব্রিং ডিভাইন পাওয়ার টু হেল্প ইউ আমি পারছি না আই নিড ডিভাইন পাওয়ার টু হেল্প মি সলভ দিস অ্যান্ড ন্যাভিগেট দিস সিচুয়েশন এরপরে আরেকটা ট্রিক ছোট দিস আর টিপস এন্ড ট্রিক্স আসলে অনেক বড় বড় থিওরি দিয়ে না লাভ হয় না আমরা ভুলে যাই আর ওইটাও একটা ওভারওয়েলমিং জিনিস হয়ে যায় অন্তত আমার জন্য হয়ে যায় তাই আমি খুব টিপবিটস নিয়ে এসেছি যেগুলো আমি প্রতিদিন করি এবং আমার মনে হয় যেগুলো কাজে দেয় সানডে প্ল্যানিং ট্রিক একটা ইন্টারেস্টিং জিনিস সানডে ইজ দ্য ডে দ্যাট আই হেট বিকজ ওই দিন আমার অফিস যাইতে হয় শুক্রবার শুরু হওয়ার আগে শনিবার শেষ হয়ে অফিস যাওয়ার টাইম চলে আসছে রাইট এবং ওই দিন আমি কাজ করতে চাই না ইচ্ছা করে না ভাল লাগে না সবকিছু মিনিংলেস মনে হয় ছেড়ে ছুড়ে বিভাগী হয়ে যেতে ইচ্ছা করে আমার রবিবার দিন তো ওই দিন আমি কি করি বিকজ ডেলিভারিজ ম্যাটার আই নিড দ্য জব ডেডলাইনস অলসো ম্যাটার তো কি করি আই লিস্ট 3 ইম্পর্টেন্ট থিংস ফর আ উইক ওই দিন আমার যা ডেলিভারি আছে অ্যাজ আ স্টুডেন্ট এই উইকে আমার কোন 3টা ডেলিভারি না হইলে না বাকিগুলা ডিপ্রায়োরিটাইজ করব আমি ওই মুহূর্তে আগে এই 3টাতে প্রায়োরিটি দিব আমার অফিসের জুনিয়ররা মাঝে মাঝে আসে আমার কাছে আপু এটা হচ্ছে না আপু এটা হচ্ছে না আমি ওদেরকে একটা কথা বলি নো কর্পোরেট এমার্জেন্সি ইজ এ রিয়েল এমার্জেন্সি একটা সোশ্যাল মিডিয়া পোস্ট একদিন করে আপলোড হলে কেউ মারা যাবে না ইজ ডেডলাইনস ইম্পর্টেন্ট অফ কোর্স বাট একদিন লেট হলো বলে একদিন কি আমি নিজেকে মেরে ফেলবো আমার মেন্টাল ব্রেকডাউন হয়ে যাবে ওটার জন্য সেটার দরকার নাই ইউ ডু ইউর বেস্ট টু মেক ইউর ডেডলাইন ইফ নট ইউ হ্যাভ টু লেট ইট গো ইউ ফোকাস অন দ্য 3 থিংস যেটা ডেডলাইন কিছুতে মিস করা যাবে না and rest, you will do your best. That's step number 1. Think about job hunting, right? যেটা আমি একটু আগেও বলছিলাম you have to disengage, you have to detach. ওখানে কোনো বাইরে কোনো গোল্ডেন জব বলে কোনো জব নাই ইউনিলিভার না গ্রামীণ ফোন না বিএটি না প্রক্টর অ্যান্ড গ্যাম্বল না ইউনিভার্সিটি অফ নিউ সিডনি না কিচ্ছু না দের ইজ নো গোল্ডেন জব সামথিং দ্যাটস রাইট উইল কাম বাই and you will know when it's right. It's not going to be the perfect one. It's going to be the right one. And you cannot measure your worth by your job. You have to know your worth more than that. Like I said, you are worthy more than what an HR says or how many wedding invitations you've got this year. The third one, the unsubscribe method.
ওই যে বললাম, চাকরি পাইছো, প্রমোশন হইছে, বাচ্চা নিবা না, বিয়ে হবে না, জীবন নিয়ে কি করতেছো? ভালো করতেছো, আরো ভালো করতে হবে। বিজনেস একটা কেন, ১০ টা না কেন, বাসায় আসো না কেন, ব্যবহার ভালো না, দেখতে খারাপ হয়ে যাচ্ছ, কালো হয়ে যাচ্ছ। সো কিছু না কিছু আনসাবস্ক্রাইব। প্রতিদিন আমাদের অনেক স্প্যামে মেইল আসে না? একটা পর্যায়ে গিয়ে আমরা আনসাবস্ক্রাইব করি। তার আগ পর্যন্ত বিরক্ত হতে থাকি। বিরক্ত হওয়া যাবে না। আনসাবস্ক্রাইব করে দিতে হবে। ওকে, আসতে থাকুক স্প্যাম, যাইতে থাকুক স্প্যাম ইনবক্সে। এখানে আসবে না। দিস উইল নট। আরেকটা হচ্ছে ক্যারিয়ার নিয়ে প্ল্যানের কথাটা আসলে বারবার আসে, কারণ এটা আমাদের জন্য দরকার। অনেক সময় এমন হয় যে হয়তো একটা জবের কথা হচ্ছে, হয়তোবা ২ টা ৩ টা জায়গায় ইন্টারভিউ দিচ্ছি। কিন্তু এটা বলতে ইচ্ছা করতেছে না। ইটস ইটস মাই লাইফ, রাইট? মাই চয়েসেস। সো রেসপন্ড অ্যাকর্ডিংলি। আই এম ইন দ্য লুক আউট। অমুক জায়গায় চাকরি হচ্ছে, জানো তো? আমার ফ্রেন্ড আছে কিন্তু, বলবো তোমার কথা? চাচা আমি দেখছি। আমি জানাবো আপনাকে, আমার সিভিটা পাঠিয়ে দেব। তুমি দেখছো বিডি জবসে কিন্তু এই ৫ টা কোম্পানির নতুন ওপেনিং হইছে। আই এম অন দ্য লুক আউট। এভাবে বসে থাকলে তো হবে না। খবর রাখতে হবে। আমি খবর রাখছি। রাইট? ইউ স্মাইল, ইউ চেঞ্জ টপিক। ওহ! ওয়াইফাইটা মনে হয় আপ ডাউন করছে। আমি ওয়াইফাই রাউটারটা অন অফ করে দিয়ে আসি। রাইট? চেঞ্জ টপিকস। ইফ ইউ হ্যাভ টু লার্ন ওয়ান লাইফ স্কিল ইন ইউর লাইফ, সব ভুলে গেলাম। সোশ্যাল স্কিল, লাইফের সোশ্যাল স্কিল। সব বাদ দিয়ে যদি একটা আমার কাছে জানতে চাওয়া হয় যে কোন সোশ্যাল স্কিলটা সবচেয়ে ইম্পোর্টেন্ট আমাদের জন্য? দ্যাটস হাউ টু স্মাইল, রেসপন্ড অ্যান্ড চেঞ্জ দ্য টপিক। দ্য বেটার ইউ ডু ইট, দ্য বেটার ইউর লাইফস গonna be. নাও, আমরা তো অনেক কিছু বললাম, মেন্টাল হেলথ নিয়ে বললাম। এগুলা মেইনলি ডেইলি টেকিং কেয়ার অফ yourself so bigger things don't happen to you, right? Stress doesn't build up, anxiety doesn't build up, depression doesn't build up. কিন্তু আমাদের আশেপাশে অনেক সময় থাকে এরকম মানুষ, যারা এই কঠিন সময়গুলোর মধ্যে দিয়ে যায়। তাদের জন্য আসলে আমরা কি করতে পারি? We are not mental health workers. We are not counselors, we are not therapists. We are not literate enough in mental health to actually do for them. But তাহলে we can decide what not to do. বিকজ আমরা যদি আমাদের চারপাশে দেখি, আমাদের অনেক কষ্টের কারণ আমাদের আশেপাশের মানুষরা কিছু, কিছু কাজ করে ওই জন্য। ওই কাজগুলো যদি না করতো, মনে হয় ইজি হতো। আমার ফ্রেন্ড ডিপ্রেসড, ওভারথিংক করছে আমি বুঝতে পারছি। একটা সামান্য জিনিস নিয়ে বেশি, বেশি চিন্তা করে অনেক একটা ওয়ার্স্ট কেস সিনারিও চিন্তা করে ফেলছে। ডোন্ট সে জাস্ট বি পজিটিভ। ইফ ইট ওয়াজ দ্যাট ইজি, হি উড হ্যাভ ডান ইট। হি ইজ নট স্টুপিড। ওকে? You are overthinking it. That's not how mind works. We worry about the future. Let them worry. Don't say, don't overthink. That's hurtful. When they're sharing a pain story, don't say, আরে এটা তো কিছুই না, তোর হাত ভাঙছিল, আমার তো মাথা ফেটে গেছিল। Don't say that. Don't dismiss their pain. তাহলে আমরা কি করতে পারি? We can listen. We can say, I understand. Or I'm trying to understand. Or we can say, maybe I'm not feeling what you're feeling, but I'm here for you. And one takeaway about helping others is, আমরা যদি দেখি আমাদের কোনো ফ্রেন্ড, আমাদের কোনো কাজিন, আমাদের কোনো ফ্যামিলি মেম্বার ডিস্ট্যান্ট হয়ে গেছে, চুপচাপ হয়ে গেছে, অ্যান্ড উই আর থিংকিং ওর যদি কোনো অসুবিধা হইতো, আমি তো ওর সাথে অনেক ক্লোজ, ও তো আমাকে বলতো। ওর ভাব হয়েছে এই জন্য কথা বলে না। নো, ইউ রিচ আউট। ইউ আস্ক দেম, আর ইউ ওকে? ডু ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট? ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট, কোনো অসুবিধা নেই দোস্ত। আমরা বাজারে গিয়ে বসে চা খাবো আর ট্রাফিক দেখবো। তুই যখন রেডি হবি বলবি, আর না বললেও কোনো অসুবিধা নাই, আমি আসি। Sometimes just knowing someone is there helps. You can be that someone. You don't have to say anything. Just sit there. Drink tea. I love tea, so I'll keep talking about drinking tea. And I do believe out of 100 problems, 50 problems in my life are solved by drinking tea. So I'm a big believer in that. So, আর তেমন কিছু আসলে বলারও নাই। If you have to take away one thing from this talk, the one thing, সব ভুলে যান, আমি কি বললাম, সব ভুলে যদি যাই, একটা জিনিস মনে রাখবো, আমার মানসিক সুস্থতা
আমার স্যানিটি, আমার ভালো থাকা সাইড গিগ না, হবি না এটা আমার। দিস ইজ ইকুয়ালি অর মোর ইম্পর্ট্যান্ট দেন মাই ক্যারিয়ার, মাই রিলেশনশিপ, মাই ফ্যামিলি। আমার এটা ঠিক থাকলে আমার বাকি সব ঠিক থাকবে। এটা কি ওই যে কোনো একটা অ্যাপ ডাউনলোড করার সময় বা কোনো একটা কনটেন্ট অ্যাক্সেস করার সময় যে একটা টিক বক্স দেই না? এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন টিক দিয়ে চলে যাই। জানি আছে কিন্তু জানি না ওখানে কি আছে, এটা করা যাবে না। We address it with ourselves. This is most important. আমি সবচেয়ে ইম্পোর্টেন্ট আমার মার জন্য। আজকে আমার সাথে আমার মা আর আমার হাসব্যান্ড এসেছে। বিগ সাপোর্টার্স অফ মি। এবং তারা দুজন পুরোটা মনোযোগ দিয়ে শুনতেছে আর কেউ না শুনলেও। তো আমার মার জন্য, আমার হাসব্যান্ডের জন্য আমার ঠিক থাকাটা বেশি প্রয়োজন। সেটার জন্য যদি এই মুহূর্তে ওদেরকে না বলতে হয়, আমি না বলব। কারণ ইন দ্য লং রান, I want to support them exactly how they support me in every step. And lastly, worst case scenario, কিছুই যদি না হয়, কিছুই পারছি না, take a deep breath. Not everybody has it figured out. এই যে এতক্ষণ কথা বললাম না অনেক কিছু, I don't have my life figured out. So you know what? You're gonna be fine. All is well. Thank you.